আজকে হাতে এটা কী নিয়ে বসছি আর কেন বসছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন, তাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি এখানে 2.5 গজ কাপড় নিয়েছি, আমি জামা তৈরি করব। অবশ্যই আমার এই জামাটা হবে কামিজ। আমি কিন্তু বেশিরভাগ সময় কামিজই পরতে পছন্দ করি, গোল জামাও পরি, তবে ততটা পরি না, খুব কমই পরি। আমি আজকে 2.5 গজ দিয়ে আমি নিজের হাতেই আমার জামাটা তৈরি করব। সেজন্য আমি চারিদিক থেকে ভালোভাবে মাপটা নিয়ে নিছি। আমি প্রথমত শোল্ডার থেকে নিচের দিকে যে মাপটা আসে তারপর ওইটা নিছি। এটা নেওয়ার পরে আমি আমার যে বডির সাইজ আছে এই বডির সাইজ অনুযায়ী সমান করে কেটে দাগ দিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের বডির সাইজ অনুযায়ী এভাবে কেটে নিতে পারেন। অবশ্যই নিজের জামা কাপড় যদি নিজে তৈরি করতে পারেন তাহলে এটা কিন্তু অনেক ভালো হয়। কেননা অন্যের আপনি টেলারের কাছে যখন কাপড় চোপড় সেলাই করতে দেবেন, এতে কিন্তু অনেক সমস্যা হয়। দেখা যায় কোনো দিক দিয়ে কম হয়ে গেছে, আবার কোনো দিক দিয়ে এটা সমস্যা হয়ে গেছে, এইটার জায়গাটা এরকম থাকার কথা ছিল না, আপনার ইচ্ছা মতো হয় নাই, আপনি মন মতো যেটা চাইছিলেন ওইটা পারেন নাই। এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রে হয়। সেজন্য আমরা মেয়েরা যারা দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত থাকি, তারা এই দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে যদি সামান্য কিছু সময় আমাদের এই ইয়েতে নিজের জামা কাপড় সেলানোতে ব্যয় করি, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু পরিপাটিভাবে আমাদের কাপড় চোপড়গুলো আমরা বানাতে পারি, মন মতো ডিজাইন করতে পারি, আর সুন্দরভাবে এটা আমরা উপস্থাপনও করতে পারি। আমার কাটাকাটি পুরোই শেষ। এখন আমি এটাকে কাটাকাটি শেষ না, আমার জাস্ট আঁকাআঁকি শেষ। এখন আমি এটাকে সুন্দর মাপে ওই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। সবসময় এটা খেয়াল রাখবেন, আপনি যেই বডি আছে আপনার এর থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি রাখবেন, যাতে আপনার জামাটা সেলাই করতে সুবিধা হয়, আর এটা যাতে আপনি একবারে ইজিলি পারফেক্টভাবে সেলাই করতে পারেন এবং পরতে পারেন। আমি সবসময় জামার ঘের একটু বেশি দেওয়ার চেষ্টা করি। ঘের বেশি দিলে জামাটা দেখতে ভালো লাগে, আর এটা সহজে কিন্তু উড়েও যায় না, এটা জায়গায় পড়ে থাকে। জামাটা পরেও কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়। দেখেন আমি সেই অনুযায়ী মাপ দিয়ে আবার নিচে, প্রথমে তো আমি উপর থেকে কাটছি, এখন আমি আবার নিচে থেকে কেটে নিব, আবার কেটে আবার দুটো আবার একসাথে মিক্স করে নিব। আমার জামা কাটার পরে আমি এটার হাতাটা সুন্দরভাবে কাটিং করব। আপনারা কারা কারা এরকম নিজের জামা নিজে সেলাই করতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওতে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে জামাটা কিভাবে বানালে অনেক ভালো হতো, আর এর থেকে ভালো কিভাবে বানানো যায়, সবগুলোই কিন্তু আপনারা আমাকে জানাবেন, অবশ্যই আমাকে হেল্প করবেন। যেহেতু আমি বানাই ঠিক আছে, কিন্তু আমি ততটা কিন্তু প্রফেশনাল টেলার না যে আমি ভালোভাবে জামা বানাইতে পারবো। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি, আমি মনে করি যে চেষ্টার উপরেই কিন্তু কোনো কিছু নাই, তাই সবাইকে চেষ্টা করতে হবে। আমার এখানে অল্প কিছু কাপড় উপড়েছে, সেজন্য আমি এটা থেকে চিন্তা করতেছি কীভাবে কাটিং করব। আমি এটার সাথে পায়জামার কাপড় একটু অ্যাড করব, তারপরে আমি এটা অ্যাড করে একসাথে মিক্স করে আমি এটা হাতাটা তৈরি করব। সেজন্য আমি পায়জামাটা কেটে নিতেছি, তারপরে এটার সাথে যে অবশিষ্ট কাপড়টা থাকবে এটা দিয়ে আমি হাতাটা অ্যাডজাস্ট করে কেটে নিব। আমি এই জামার কাপড়টা আনছিলাম 120 টাকা গজ করে। আপনাদের এখানে এই কাপড়গুলো বলেন ডিজিটাল প্রিন্ট কত করে রাখে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পায়জামা কাটিং করে, পায়জামা আমি নর্মাল পায়জামা বানাবো, যেহেতু আমি এটা বাসায় পরবো সেজন্য আমি নর্মাল পায়জামা বানাইতেছি।